হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন এক রাজকীয় রহস্যের গল্প, রানীমার আয়নার অভিশাপ। গল্পটা শুনলে তোমরা হারিয়ে যাবে রাজপ্রাসাদের অন্দরমহল, ঝড়ো রাত আর এক ভয়ঙ্কর অভিশাপের জগতে। তো চা নিয়ে বসে পড়ো আর চলো শুরু করি আজকের যাত্রা। পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য রত্নপুরে রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আছে এক প্রাচীন আয়না, ছায়ার আয়না। শত বছর ধরে রানীরা সেটির রক্ষক হয়ে এসেছে, কিন্তু আজ পূর্ণিমার রাত ঘনিয়ে আসছে আর সেই আয়নার অভিশাপ জেগে উঠছে। মেহের, তুমি কি লক্ষ্য করেছ? আজকাল আয়নায় আমি নিজের চোখ দেখলেও মনে হয় যেন অন্য কেউ তাকিয়ে আছে। মহারানী, এটা নিশ্চয়ই আপনার কল্পনা। ওটা শুধু পুরনো আয়না, তাতে ছায়া বিকৃত দেখায়। না মেহের, গত রাতে আমি ওই আয়নায় একটা কণ্ঠ শুনেছি, আমাকে মুক্ত করো। রানী, আমার সময় এসেছে। পূর্ণিমার রাতে দরজাটা খুলে দিও। কে তুমি? কেন আমাকে ডাকছো? তুমি একমাত্র আমাকে মুক্ত করতে পারো, নইলে তুমি হারাবে সব কিছু। মহারানী, এখানে কেউ নেই। আপনি কাদের সাথে কথা বলছেন? রাজগুরু, এই আয়নার ইতিহাসটা বলুন। মহারানী, শত বছর আগে এই রাজ্যের প্রথম রানী লোভে অন্ধ হয়ে কালো জাদু শিখেছিলেন। ফলশ্রুত তাকে অভিশাপ দিয়ে এই আয়নায় বন্দী করা হয়। ভবিষ্যৎবাণীতে লেখা আছে, ছায়ার আয়না ভাঙলে মুক্তি পাবে দুষ্টু আত্মা, কিন্তু তাকে আটকাতে পারবে আলোয় জন্মানো রানী, যে ত্যাগ করবে নিজের সবচেয়ে প্রিয় জিনিস। তাহলে আমাকেই এটা শেষ করতে হবে। মহারানী, এটা বিপজ্জনক। আপনি গেলে আমি আপনার সঙ্গে যাব। না মেহের, যদি আমি না ফিরি, রাজ্যের দেখাশোনা তুমি করবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনাকে একা ছাড়ব না। এসেছ? অনেক দেরি করেছ। তুমি কে? কেন বন্দি আছো এখানে? আমি ছিলাম এই রাজ্যের প্রথম রানী, কিন্তু লোভ আমাকে দুষ্ট করে তোলে। তখন আমায় এই আয়নায় বন্দি করা হয়। এখন আমি মুক্তি চাই, আর তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি তোমাকে অসীম ধন, শক্তি, অনন্ত জীবন দেব। ধন, শক্তি, সব কিছু? মহারানী, ওর কথা শুনবেন না। মুক্তি দিলে রাজ্য ধ্বংস হবে। এখনই আয়নাটা ভেঙে দাও। না, আমি আমার রাজ্যকে বাঁচাবো। আলোর শক্তি আমার সঙ্গে আছে। মহারানী, আপনি ভালো তো? হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিস, মায়ের দেওয়া সোনালী মুকুট, আমি ভেঙে দিলাম আত্মাকে আটকে রাখতে। রানী অনন্যা রাজ্যকে রক্ষা করলেন, কিন্তু বুঝলেন ক্ষমতার আসল অর্থ হল ত্যাগ। তাহলে বন্ধুরা, এভাবেই রানী অনন্যা তার রাজ্যকে রক্ষা করলেন, আর শেষ হল রানীমার আয়নার অভিশাপের কাহিনী। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের রহস্যময় গল্পগুলো তোমরা মিস না করো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ